নির্দেশে লগি ওয়াল্টার হত্যাকাণ্ড দিয়েই বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূসকে আমরা বলেছি, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, পিআর পদ্ধতি। আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে এই পদ্ধতি হচ্ছে উপযোগী। এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয়, যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে, আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না, ব্যক্তি প্রার্থী হয় না, দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলের ততজন এমপি নির্বাচিত হবে। আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে জানাতে চাই, মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই, তাহলে যোগ্য লোকের এখানে আসতে পারবে। আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি, দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র 5ই আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন, দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে। কি বলেন? পাল্টা কু, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, এখানে বাড়াবাড়ি, এই দাবি সেই দাবি, এই সব দিয়ে এই সরকারকে তারা আগাতে দিতে চায় না। কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুষ্ঠু করার জন্য চেষ্টা করতে হবে। আর দেশের মধ্যে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা না, এখন আবার নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাইতেছেন তো? আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে, এমন ভাবে সমালোচনা করে, আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো, যে ভাষায় সমালোচনা করত, সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে। তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ, কি তাদের উদ্দেশ্য। আবার কি ওই পতিত ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতিতে সুযোগ করে দিতে চান? আপনারা আমরা যেন সজাগ থাকি। সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে, আমাদের আমিরে জামাত বলেছেন, আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোনো ঐক্য বিনষ্টকারী কোনো কথা, কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি। কি বলেন, ঠিক কিনা? বিএনপি, জামাত, সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি, তাহলে আওয়ামী ফ্যাসিবাদ আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে, তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে। আর আমরা যদি হানাহানি করি, ওই পতিত স্বৈরাচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করি। এই জন্য আমি সব বন্ধুদের, যেভাবে একসাথে মিলে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে, ইসলামী দল, মত, স্কলার, ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি। একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য, ভাষা বাক্যে যেন গণতন্ত্র, ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন ধ্বনিত হয়, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে।